আমার ছোট্ট বন্ধুরা, এসো আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প শুনি। না, এই গল্প তার নিজের লেখা নয়, কিন্তু নানা সময়ে নানা দিন ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটা ছোট্ট গল্পে আছে অন্ধদের হাতি দেখা। তো অন্ধরা যে পায়ের কাজটা এসেছিল, সে বললে হাতি কেমন? না, হাতি হচ্ছে থামের মতন। আর যে অন্ধ ভাইটি হাতির কানের কাছে এসেছিল, সে বললে হাতি তো কুলোর মতন। তো আসলে আমাদের কাছেও বিশাল বপু রবীন্দ্রনাথ, তেমনি তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তার বিশালত্ব এতটাই, তাই যে যখন তাকে যেভাবে পায় সেভাবেই আমরা দেখি। কিন্তু এই ছোট্ট ছোট্ট গল্পগুলির মধ্যে আমরা অন্য এক রবীন্দ্রনাথ, সহজ সরল, সবসময় রসসিক্ত মহারিষিকে আমরা পাব। তাহলে চলো যাই গল্পে। কবির অসংখ্য সমস্ত ভক্ত অনুরাগীদের মধ্যে একজনের নাম ছিল লালু। মোটা সোটা গোল গাল চেহারার দেশি কুকুর। এই লালু কবির ভারী প্রিয়, আদরের ছিল। শান্তিনিকেতনের বাড়ির বারান্দায় রবীন্দ্রনাথ বসে থাকলেই লালু কবির কাছে আসতো, ল্যাচটি নাড়ত, আর কবিও তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেন, আদর করতেন। পাউরুটিতে পুরো করে মাখন লাগিয়ে খেতে দিতেন। লালুও গঁ গঁ করে শব্দ করে লেজ নাড়তে নাড়তেই সেই পাউরুটি খেত। এখন গুরুদেবের পরিচারক সে ছিল বনমালী। তার কাছে ব্যাপারটা মোটেই ভালো লাগেনি। একটা কুকুর অমন মোটা পুরু মাখন দেওয়া রুটি খাবে, এটা কিছুতেই তার সহ্য হতো না। তাই সুযোগ পেলেই, যখন কবি ব্যস্ত থাকতেন লেখায় কি অন্য কাজে, তখন বনমালী কুকুরটির উদ্দেশ্যে একটি শুকনো রুটি ছুঁড়ে দিতেন। বনমালী জানতো কুকুর আবার অত আরাম তরিজুত করে খাবে কেন, একটা রুটি তার পক্ষে যথেষ্ট। রবি ঠাকুরের ঠিক চোখ পড়ত। তিনি দেখতেন লালু রুটিটা খায়নি, তার পায়ের কাছে এসে চুপটি করে বসে আছে। গুরুদেব ডাকতেন, বনমালী, এই দেখো তো লালু রুটি খায়নি কেন? বনমালী নানা ধরনের বিভিন্ন অজুহাত দিত, কিন্তু গুরুদেব বুঝতে পারতেন আসলে রুটিতে মাখনটা নেই। সঙ্গে সঙ্গে গুরুদেব বনমালীকে আদেশ করতেন চিনি আর মাখনের কৌটো নিয়ে আসতে। গুরুদেব নিজে সেই পাউরুটিতে মাখন আর চিনি দিয়ে লালুকে খেতে দিতেন। তখন লালু আবার চেটে পুটে বেশ সুন্দর করে খেয়ে নিত। এই ছিল গুরুদেবের লালুর প্রতি ভীষণ তার ভালোবাসা। এবং গুরুদেব বলতেন, দেখেছিস, লালুরও কিন্তু একটা ডিগনিটি আছে। ওকে যদি আদর করে ভালোবেসে না দাও, তবে ও খাবেই না, না খাওয়াটাই ওর কাছে ভালো। আদরের এই কুকুর লালুকে নিয়ে রবীন্দ্রনাথ একটা ছোট্ট কবিতাও লিখে ফেলেছিলেন। তারই কয়েকটা লাইন তোমাদের পড়ে শোনাই। প্রত্যহ প্রভাত কালে ভক্ত এ কুকুর স্তব্ধ হয়ে বসে থাকে আসনের কাছে, যতক্ষণে সঙ্গ তার না করি স্বীকার কর স্পর্শ দিয়ে।
এইটুকু স্বীকৃতি লাভ করি সর্বাঙ্গে তরঙ্গি উঠে আনন্দ প্রবাহ। ভাষাহীন দৃষ্টির করুণ ব্যাকুলতা বোঝে যাহা বোঝাতে না পারে, আমারে বুঝায় দেয় সৃষ্টি মাঝে মানবের সত্য পরিচয়। এই লেখাটি প্রখ্যাত রানীচন্দ্রের গুরুদেব গ্রন্থ থেকে নেওয়া, যেটি বিশ্বভারতী থেকে 1369 বঙ্গাব্দে প্রকাশিত। তাহলে আবারও আসব রবি ঠাকুরের গল্প নিয়ে আগামী দিন। সবাই ভালো থেকো।